নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করা রয়েছে। তার আগে প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আগামী 10ই মার্চ যেদিন ডার্বি হওয়ার কথা ছিল সেই দিনই ডার্বি হচ্ছে। শুধুমাত্র একটি টাইম বদল হয়েছে, 7:30 থেকে 8:30, মানে 8:30টার সময় আগামী 10ই মার্চ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই সল্টলেক স্টেডিয়ামেই হতে চলেছে কলকাতা ডার্বি, মানে আইএসএলের কলকাতা ডার্বি হতে চলেছে। তো যেটা নিয়ে একদম সংশয় ছিল যে হবে কি হবে না, তো সেটা নিয়ে পুরোপুরি পাকাপোক্ত খবর এটাই, 8:30টার সময় ডার্বি ম্যাচ ওই তারিখেই হতে চলেছে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন ফার্নান্ডেজ। তো আগামী মরশুমেই ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন। তাই এফসি গোয়া দল থেকে একদম ফ্রি প্লেয়ার হিসেবেই মুম্বাই সিটি এফসি দল তার সাথে পুরোপুরি চুক্তি সেরে ফেলেছে। মোটামুটি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এবং যা খবর রয়েছে মুম্বাই সিটি এফসি দল তার সাথে পুরোপুরি ডিল ডান করে ফেলবে। মানে এই ডিল অন্য কোনো দল আর কি ডান করতে পারবে না, মুম্বাই সিটি এফসি দলই শেষ পর্যন্ত ডান করে নেবে, এমনটাই খবর রয়েছে। তো নেক্সট সিজনে এফসি গোয়া দল থেকে তোমরা ব্রেন্ডন ফার্নান্ডেজকে খেলতে দেখতে পারবে অন্য একটি বড় দল, মানে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মান্দার রাও দেসাই, যিনি কিনা অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে এই সিজনে খেলছিলেন। তো সেই ডিফেন্ডার, মানে মান্দার রাও দেসাই ডিফেন্ডারটি পুরোপুরি সেট টু জয়েন হয়ে গেছে চেন্নাই এফসি দলে। তার সাথেও পুরোপুরি চুক্তি সেরে ফেলেছে চেন্নাই এফসি দল। তো ইস্ট বেঙ্গল এফসি দলের এই ডিফেন্ডারটিকে তোমরা খেলতে দেখতে পারবে চেন্নাই এফসি দলের জার্সি গায়ে নেক্সট সিজনে। এবং চেন্নাই এফসি দলকে নিয়ে আরও একটা খবর রয়েছে, হ্যাঁ, গুরকিরাত সিং, যিনি কিনা প্লেয়ার অবশ্যই মুম্বাই সিটি এফসি দলের, সেই প্লেয়ারটির সাথে লিঙ্ক আপ হয়েছে চেন্নাই এফসি দলের। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী সময় গুরকিরাত সিংয়ের সাথেও ডিল ডান করতে পারে চেন্নাই এফসি দল। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে কিয়ান নাসিরি এবং হামতে, এই দুইটি প্লেয়ারকে নিয়ে কিন্তু এই কিছুক্ষণ আগে একটা বড়সড় খবর বেরিয়ে আসে যে কিয়ান নাসিরির সাথে চেন্নাই এফসি দল 3 বছরের চুক্তি করে ফেলেছে। বাট এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। চেন্নাই এফসি দল তার সাথে 3 বছরের চুক্তি করেনি। মেইনাস এই না, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে পুরোপুরি পাকাপোক্ত খবর দিয়ে দিয়েছে যে খবরটা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ফেক। আর হামতেও কোথাও যাচ্ছে না, হামতেও মোহনবাগান দলেই থাকছে। তো হামতে এবং কিয়ান নাসিরি কোনো দলেই যাচ্ছে না, মানে চেন্নাই এফসি দলে যাচ্ছে না, তারা মোহনবাগান দলেই থাকছে। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।